কয়েকদিন আগে আমি মজাদার একটা তেহারি রান্না করেছিলাম। আজকে সেই তেহারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। আমি গরুর মাংস ব্যবহার করেছি। এর মধ্যে এখন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। টক দই দিয়ে দিলাম কিছুটা, 1 কাপের মতো হবে। তারপর সব কিছু মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি রাঁধুনি তেহারি যে মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটের মশলাই ব্যবহার করছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে একপাশে রেখে দিচ্ছি। এখন রান্না করতে চলে আসলাম মাংসটা। এজন্য একটা পাত্রে 1 কাপ সরিষার তেল দিয়েছি। এর মধ্যে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এগুলো এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা রান্না করেছি। আর আমি বারবার ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই রান্নাটা প্রেসার কুকারেও করা যায়। প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগতো, তবে যেহেতু আমি মাংসগুলো খুব ছোট ছোট করে কেটেছি তাই এভাবে রান্না করতেও আমার খুব বেশি একটা সময় লাগেনি। আমি মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার সময় আমি পিছন থেকে একটু কেটে দিয়েছি যাতে নির্যাসটা ভালোভাবে যায়। তারপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটা রান্না করে নিলাম। রান্না শেষ হয়ে গেলে আমি উপর থেকে মাংসগুলো উঠিয়ে নিয়েছি আর নিচের দিকে ঝোল রেখে দিয়েছিলাম, যার মধ্যে আমি পোলাও চালটা রান্না করে নিব। মাংস রান্নার সময়ই আমি পোলাও চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর আমি মাংসগুলো উঠানোর পরে মনে হলো একটু তেল কম, তো এর মধ্যে আবারও একটু তেল দিয়ে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাতে 1 কেজি চালের সাথে আমি 800 গ্রাম মাংস ব্যবহার করেছি। এর মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটার পরিমাণ ছিল চালের থেকে ডাবল। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভাতগুলো যখন প্রায় হয়ে আসবে, মোটামুটি 80% হয়ে যাবে, এর মধ্যে তখন মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে। মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন আমার কাছে মনে হয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে, এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর চুলায় একটা তাওয়া দিয়ে আবারও 20 মিনিটের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই লোতে রেখে রান্না করে নিতে হবে। 20 মিনিট পর রান্না রেডি। আমি সরিষার তেল ব্যবহার করেছি, যে কারণে স্বাদটা আমার কাছে অনেক বেশি অথেন্টিক মনে হয়েছে। তবে আমি সয়াবিন তেল দিয়েও রান্না করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।